সেই তন্ত্রমন্ত্র টাইপের সেই চিহ্নটা করেছে। দেখ বিশাল বড় একটা ঝাড়, কৃষকরা যে হাল চালায়, মা দুর্গা দেখো সেই পুরো হাল চালাচ্ছে। হোয়াইটের ওপর হোয়াইট আলো তো প্রচন্ড বেশি ঝলমল ঝলমল করছে। পোড়া মাটি ইট দিয়ে কিন্তু এরকম একটা জাহাজও করেছে। সমুদ্রের জলের তলায় চলে এসেছি, আর এই হচ্ছে মা দুর্গা। দেখো নন্টে ফন্টে বাটুল দি গ্রেট দিয়ে পুরো সাজিয়েছে। কি অসাধারণ সাজটা, একদম গোল্ডেনের ওপর রয়েছে, আর্টিস্টিক ওয়েতে একদম মায়ের মূর্তিটা রয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকা সুজা। আবার একটা পরিক্রমার ভিডিও নিয়ে চলে এসেছি। এবার আমরা নর্থ কলকাতার হাইলাইটেড পুজোগুলো দেখাবো, যেগুলো উদ্বোধন হয়ে গেছে। তোমরা এসে একদম ভিজিট করে ঠাকুর দেখার, প্যান্ডেল হোপিং এর মজা নিতে পারো। তো এই ভিডিওটার মধ্যে দিয়ে নর্থ কলকাতার সেরা সেরা ঠাকুরের সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। সুতরাং ভিডিওটা পুরো দেখো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আনকা সুজা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে শুরু হোক আনলিমিটেড মজা উইথ আনকা। চলে এসেছি নর্থ কলকাতার একটা বিখ্যাত পুজো মণ্ডপ। এটা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো। কি সুন্দর আলো ঝলমলে ভাবে দেখো পুরো রাস্তাটা একদম সাজিয়েছে। এখানে আসতে হলে তোমাদের প্রথমে কিন্তু উল্টোডাঙা আসতে হবে। তোমরা যদি ট্রেনে করে আসো বিধাননগর স্টেশনে নামবে, ওখান থেকে ডাইরেক্ট অটো বা বাস পেয়ে যাবে কিন্তু শ্রীভূমিতে আসার জন্য। আর গুগল ম্যাপের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে থাকবে। এই হচ্ছে দেখো শ্রীভূমির গেট, পুরো আলো ঝলমলে ভাবে সাজানো। শ্রীভূমির পুজো প্যান্ডেল এবছরে একদম মন্দিরের আদলে করেছে, পুরো একদম অফ হোয়াইট কালার, দুদিকে হাতি রয়েছে পুরো দ্বারপালের মতো। তোর ঝাড় ঠাল লাগানো রয়েছে দেখো, আর আলো দিয়ে সাজানো পুরো হোয়াইটের ওপর হোয়াইট আলো তো প্রচন্ড বেশি ঝলমল ঝলমল করছে। এবছর শ্রীভূমির থিম হচ্ছে শিখর বৌদ্ধ মন্দির। ঢোকার মুখে কিন্তু এরকম একটা ঝুমার রয়েছে, মাকে দেখা যাচ্ছে পুরো সুন্দর না। ওপরে সিলিং এর কাজটা দেখো, পুরো একদম ঝুমার গুলো রয়েছে। হচ্ছে পুরো একদম শ্বেত পাথরের পুরো মন্দির। মা দেখো একদম লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক সবাইকে নিয়ে একদম রয়েছে মা, খুবই সুন্দর দেখতে। মা পুরো একদম গয়নায় আবৃত, দেখো কি সুন্দর মায়ের মুখটা। চলে এসেছে নর্থ কলকাতার আর একটা বিখ্যাত পুজো মণ্ডপ। এটা হচ্ছে টালা প্রত্যয়ের পুজো। এখানে আসতে হলে তোমাদের নিয়ারেস্ট যে মেট্রো স্টেশন সেটা কিন্তু পড়বে বেলগাছিয়া। 5 মিনিটের হাঁটা পথেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই টালা প্রত্যয়ের পুজোটা। এবছর এদের 100 বছর কমপ্লিট হয়েছে। প্যান্ডেলের গেটের মুখটা কেমন ফুলকপির মতো দেখতে লাগছে। থিম হচ্ছে দেখো বীজ অঙ্কন বলে রয়েছে, ওই জন্য ফুলকপিটা সামনে রয়েছে, বুঝলে। চাষের ক্ষেত্রে যে ফার্টিলাইজার কি মেশাচ্ছে, খাবারে যে বিষ হয়ে যাচ্ছে, ক্ষতিকারক হয়ে যাচ্ছে, সেটাই কিন্তু এখানে তুলে ধরেছে। কাঠ দিয়ে, খড় দিয়ে, বেত দিয়ে পুরো করা প্যান্ডেলটা। এরকম মডেলের মতো রয়েছে, ফার্টিলিটি লেখা রয়েছে গায়ের মধ্যে। কৃষকরা যে হাল চালায়, মা দুর্গা দেখো সেই পুরো হাল চালাচ্ছে। গণেশ, সরস্বতী, কার্তিক সবাই রয়েছে। আর এদিকে দেখো লাইভ ডান্স টাইপের হচ্ছে। এটা হচ্ছে বীজ আর কি তৈরি হয়েছে, বীজ থেকে আর কি অঙ্কুরিত হয়েছে, সে নিজের কথা বলছে। চলে এসেছি নর্থ কলকাতার আর একটা বিখ্যাত পুজো প্যান্ডেল। এটা হচ্ছে টালা পার্কের পুজো, যাকে বেলগাছিয়ার সাধারণ দুর্গোৎসব বলে। এখানে আসতে হলে তোমাদের নিয়ারেস্ট যে মেট্রো স্টেশনটা পড়বে সেটা হচ্ছে বেলগাছিয়া। ওখান থেকে তোমার 2-3 মিনিটের মতো হাঁটা পথ। এখানে এবছরের থিম হচ্ছে তোমার অস্তিত্ব। এরকম পর্দা ঠেলে ভেতরে ঢুকতে হচ্ছে। সিলিংটা দেখো বেশ অদ্ভুত, কিন্তু এরকম তোমার চোং চোং টাইপের সব জিনিসগুলো ঝুলছে ওপর থেকে। সেই যে তোমার জিওগ্রাফিক্যাল ওয়ার্ডে বলে স্ট্যালাকটাইট, স্ট্যালাকমাইট, ওই রকম টাইপের দেখতে লাগছে। থিমটা একটু তোমার ব্ল্যাক ব্রাউন এরকম কম্বিনেশন। মাতৃ প্রতিমা কিন্তু এটাই, মায়ের মুখ রয়েছে, মায়ের চরণ রয়েছে, এইভাবেই কিন্তু মাকে আর কি তুলে ধরা হয়েছে। আর্টিস্টিক ওয়েতে কিন্তু ওখানে মা দুর্গাটা তুলে ধরা হয়েছে। চলে এসেছি নর্থ কলকাতার আর একটা বিখ্যাত পুজো মণ্ডপ। এটা হচ্ছে কলেজ স্কোয়ারের পুজো। এখানে আসতে হলে নিয়ারেস্ট যে মেট্রো স্টেশনটা পড়বে সেটা হচ্ছে এমজি রোড। এমজি রোড মেট্রো স্টেশন থেকে তোমার 5 থেকে 10 মিনিটের মতো হাঁটা পথ। কলেজ স্কোয়ারের প্যান্ডেলটা এখনো আলোটা জ্বালায়নি। এখানকার মেন হাইলাইটেড হচ্ছে আলো। কলেজ স্কোয়ারের মেন হাইলাইটেড কিন্তু এই ঝাড়টা, বিশাল বড় একটা ঝাড় ওপরে থাকে। এই হচ্ছে দেখো মা দুর্গা, একদম সাবেকি মা দুর্গা, ভীষণ সুন্দর আর বিশাল
বিশাল বড় একদম মাতৃমূর্তি রয়েছে। মা দুর্গা পুরো দশভুজা অবতারে একদম রয়েছে, মহিষমর্দিনী রূপে। সিংহ, এদিকে মহিষাসুর, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক সবাই রয়েছে। ফুল ফ্যামিলি নিয়ে একদম মা দুর্গা। আর মাকে কি সুন্দর দেখতে লাগছে, খালি দেখো কি অসাধারণ সাজটা, একদম গোল্ডেনের ওপর রয়েছে। নর্থ কলকাতার একটা বিখ্যাত পুজো প্যান্ডেল, এটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। এখানে আসার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে তোমার এমজি রোড। ওখান থেকে তোমার 5 থেকে 10 মিনিটের মতো হাঁটা পথ। এবছর কিন্তু এখানকার থিম করেছে তোমার অপারেশন সিন্ধু। পুরো পেহেলগাঁও একটা দেখো দেখাচ্ছে, পুরো কাশ্মীরের সেই পেহেলগাঁওয়ের পাহাড়গুলো রয়েছে। সব লোকেরা দাঁড়িয়ে দেখো দেখছে, মানে পেহেলগাঁও একটা তোমার লাইট এন্ড সাউন্ড প্রোগ্রামের মাধ্যমে দেখাচ্ছে এই হচ্ছে তোমার মাতৃমূর্তি রয়েছে। আর উপর থেকে দেখো এরকম ঝাড় টাইপের ঝুলছে। আর পুরো চারপাশ থেকে কিন্তু মায়ের মুখ রয়েছে, দেখো তার মধ্যে সিঁদুরটাকে হাইলাইট করা হয়েছে। চারিপাশে একদম ওয়ালের মতো মায়ের ফেস। চলে এসেছি নর্থ কলকাতার আর একটা বিখ্যাত পুজো প্যান্ডেল, এটা হচ্ছে চালতা বাগানের পুজো। এখানে আসতে হলে তোমাদের নিয়ারেস্ট যে মেট্রো স্টেশন সেটা হচ্ছে গিরিশ পার্ক। গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে নেমে ডাইরেক্ট কিন্তু অটো পেয়ে যাবে এখানে আসার জন্য। একদম রাস্তার ওপরেই কিন্তু প্যান্ডেলটা রয়েছে। প্যান্ডেলের গায়ে এরকম সব কলকাতার যে ঘর বাড়ি রাস্তা তার সব প্ল্যাকার্ড টাইপের করে কিন্তু 3D টাইপের করে একদম করেছে। কাঠের পাটাতন দিয়ে দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা করা হচ্ছে। দেখো মায়ের মূর্তিটা কি সুন্দর দেখতে, দেখো পুরো আর্টিস্টিক ওয়েতে একদম মায়ের মূর্তিটা রয়েছে। পুরো আর্টের ওপর সাজটা মায়ের ভীষণ সুন্দর। আর এই হচ্ছে কিন্তু প্যান্ডেলটা, তোমরা ডাইরেক্ট রাস্তা দিয়ে যেতে যেতেই কিন্তু দেখতে পাবে। প্রচন্ড ভিড় হয়, বিশাল ভিড় হবে। কাল পরশু যা ভিড় হবে না, এখানে পুরো ঠিক ঠিক করবে একদম লাইন। চলে এসেছি নর্থ কলকাতার আর একটা বিখ্যাত পুজো প্যান্ডেল, এটা হচ্ছে লালাবাগানের পুজো। লালাবাগান নবাঙ্কুর শঙ্কুর পুজো মণ্ডপে আমরা চলে এসেছি। থিম হলো তোমার কারাগার। দেখো এটা দেখো সমুদ্রের মতো পুরো করেছে, ওই যে নৌকা আর এই হচ্ছে সমুদ্র, একদম ব্লু কালারের তোমার লাইটটা গেছে। আর এটা না দেখো তোমার বোতলের মধ্যে হোয়াইট কালারের বোতলের মধ্যে হোয়াইট আর কি পাইপিং টাইপের করে একদম কিন্তু করা, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর ওই হচ্ছে তোমার দেখো জাহাজটা, মানে আন্দামানের কারাগার টাইপের একদম করেছে, সেই সেলুলয়েড জেল। কি সুন্দর মাছ দেখো, নানা রকম রং বেরঙের মাছ, সুন্দর মাছ টাছের মধ্যে আলো ঠালো অক্সিজেন সবকিছু দেওয়া রয়েছে। ওটা মনে হচ্ছে পুরো সমুদ্রের জলের তলায় চলে এসেছি। আর এই হচ্ছে মা দুর্গা। আমার জলের তলাতে যেরকম একটা আওয়াজটা হয় না, সেই রকম একটা মিউজিকও চলছে। একটা ভারী ভারকম টাইপের একদম ফিল হবে, প্রেশার ফিল হবে। আর এই হচ্ছে তোমার মা দুর্গা। তোমার মহিষাসুরটাকে দেখো অক্টোপাস করে দিয়েছে, মহিষাসুরের হাত পা গুলো। লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক সবাই রয়েছে। নর্থ কলকাতার আর একটা বিখ্যাত পুজো মণ্ডপ, এটা হচ্ছে গৌরীবাড়ির সার্বজনীন দুর্গোৎসব। এই হচ্ছে কিন্তু মাঠের মধ্যে হয়, পুরো গ্রাউন্ডটা জুড়ে। এবছর এখানকার থিম হচ্ছে কিন্তু মাটি ও জীবন। এখানে আসার জন্য নিয়ারেস্ট যে মেট্রো স্টেশন সেটা হচ্ছে শোভাবাজার। ওখান থেকে ডাইরেক্ট অটো পেয়ে যাবে কিন্তু গৌরীবাড়ি একদম ব্রিজের সামনে নামবে, ওখান থেকে 1-2 মিনিটের হাঁটা পথেই কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। এদিকে সেই পোড়ামাটির ছাপ দেখো, ফিগার গুলো পুরো করা রয়েছে পোড়ামাটির ওপর একদম কাজ, খুব সুন্দর করেছে কিন্তু। দেখো প্যান্ডেলটা অনেকটা বড়, পোড়া মাটি ইট দিয়ে কিন্তু এরকম একটা জাহাজও করেছে, খুব সুন্দর দেখতে। পুজো মণ্ডপটাতে একটা ভাইটালি গান হচ্ছে। আর এই যে দেখো টালি দিয়ে কিন্তু পুরো ঘরটা করেছে, যেখানে আর কি মাতৃমূর্তিটা রয়েছে। গোল গোল পোড়ামাটির রিং এর মতো করা রয়েছে, আর এরকম দেয়াল। আর এই হচ্ছে দেখো মা দুর্গা, এটাও কিন্তু পুরো পোড়া মাটি দিয়ে করেছে। মা দুর্গা পুরো মহিষমর্দিনীর উপরে রয়েছে, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সবাই রয়েছে। চলে এসেছি উত্তর কলকাতার একটা বিখ্যাত পুজো মণ্ডপ, এটা হচ্ছে
হচ্ছে আহারি টলার পুজো। এই বছর এখানকার থিম হচ্ছে কিন্তু প্রবাহ। আর এখানে আসতে হলে নিয়ারেস্ট যে মেট্রো স্টেশন সেটা হচ্ছে শোভাবাজার। ওখান থেকে কিন্তু ডাইরেক্ট তোমরা অটো পেয়ে যাবে। অটো একদম পুরো পুজো প্যান্ডেলের মুখে নামাবে। পুরো প্যান্ডেলটা একদম টিন দিয়ে লোহা দিয়ে করেছে, সেই তন্ত্র মন্ত্র গুলো হয় না, সেই তন্ত্র মন্ত্র টাইপের সেই চিহ্নটা করেছে। দেখো ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর করেছে। দেখো উপরটা মনে হচ্ছে সেই উল্টানো সিঁড়ি রয়েছে। এই হচ্ছে পুরো ভেতরের অ্যাম্বিয়েন্সটা, ভীষণই সুন্দর। পুরোটা কিন্তু টিন লোহা দিয়ে একদম কাজ, একটুখানি কপারের ওপর থিম করে একদম কাজটা হয়েছে। এই হচ্ছে দেখো মা দুর্গা, পুরো পদ্ম ফুলের মতো ডিজাইন করে মা দুর্গাটাকে রাখা হয়েছে। চলে এসেছি দেখো নর্থ কলকাতার আর একটা বিখ্যাত পুজো প্যান্ডেল। এটা হচ্ছে কুমারটুলির সার্বজনীনের পুজো। এখানে আসতে হলেও নিয়ারেস্ট যে মেট্রো স্টেশন সেটা হচ্ছে শোভাবাজার। শোভাবাজার মেট্রো স্টেশন থেকে নেমে কিন্তু ডাইরেক্ট অটো পেয়ে যাবে। অটো একদম পুরো মুখে নামাবে, তারপর এইটুকুনি রাস্তা হেঁটে চলে আসবে, 1-2 মিনিট এই পুজো প্যান্ডেলটা কিন্তু পেয়ে যাবে। দেখো নন্টে ফন্টে বাটুল দি গ্রেট দিয়ে পুরো সাজিয়েছে। এই যে নারায়ণ দেবনাথ রয়েছে, নন্টে ফন্টে বাটুল দি গ্রেট হাদা বোদা সবকিছু স্রষ্টা হচ্ছে কি এই যে নারায়ণ দেবনাথ। এরকম দেখো পুরো প্ল্যাকার্ড গুলো দিয়ে পুরো সাজানো হয়েছে। এই যে নারায়ণ দেবনাথের ডিটেলস পুরো দেওয়া রয়েছে। দেখো 1925-এ জন্মগ্রহণ করেছে, 2022-এ উনি মারা গেছেন। এই হচ্ছে নারায়ণ দেবনাথ। উনি নন্টে ফন্টে বাটুল দি গ্রেট হাদা বোদা সবকিছু স্রষ্টা। পুরো টিনের উপর দিয়ে কিন্তু এই কাজগুলো হয়েছে। এবছর এখানকার থিম হচ্ছে তোমার নারায়ণের নমস্তে। তোমার বাটুল দি গ্রেট বলো হাদা বোদা সব কমিক্স গুলো এখানে তুলে ধরা হয়েছে। সারা ওয়ালের মধ্যে শুধু কমিক্স গুলো রয়েছে। এই হচ্ছে দেখো মা দুর্গাটা, অসাধারণ দেখতে হয়েছে মা দুর্গাটা। পুরো কপারের ওপর ফিনিশটা করেছে মা দুর্গার। আর এদিকে সরা রয়েছে, লক্ষ্মীর সরা দেখো রয়েছে। লক্ষ্মীর সরার মাধ্যমে লক্ষ্মীকে বোঝানো হয়েছে। এদিকে গণেশ রয়েছে, কার্তিক, খুবই সুন্দর দেখতে। এই ভিডিওটার মধ্যে দিয়ে তোমরা নর্থ কলকাতার সেরা সেরা ঠাকুরগুলো প্যান্ডেলগুলো দেখে নিলে। এগুলো কিন্তু সব ওপেন হয়ে গেছে, তোমরা এসে ভিজিট করতে পারো, দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। খুব ইউনিক কিন্তু কনসেপ্টে এবছর প্যান্ডেলগুলো করেছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আমকার সুজি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হবে। টিল দেন টাটা এন্ড কিপ লাভিং আমকার সুজি। বাই বাই বাই।